আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে হাজির হয়েছি ডেজিস ডায়েরি থেকে এই যে কচুরলতি, কাঁঠাল বিচি আর শুটকি নিয়ে। আজকের রেসিপিটা খুবই আনকমন, আবার খুবই ইউনিকও বলা যায়, কারণ কচুরলতির সাথে কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রেসিপিটা অনেক মজা এবং অনেক টেস্টি। আমার অনেক ভালো লাগে, জানি না কার কেমন লাগে। আমি এই যে প্রথমে শুটকিগুলো একটু টাইলে তার মধ্যে পানি দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটু জিরা, কালো জিরা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু শুটকির মধ্যে একটু বেশি করে দিলে ভালো লাগে, তাই। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে শুটকিগুলো আগে দিয়ে দিলাম, কারণ শুটকিটা একটু মশলাটা যে মানে একটু কষাতে হবে। শুটকিটা একটু আমার বেশি করে কষালে ভালো লাগে, তাই আমি শুটকিটা একটু বেশি করে কষানোর জন্য আগে শুটকিটা দিয়ে দিলাম। তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়ার সাথে আমার জিরা আছে, মৌরি আছে, রাঁধুনি আছে একসাথে মিক্স করা। সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে কষাই নেব। মশলাটা অনেক সুন্দর করে দুইবার করে পানি দিয়ে ভালো করে কষাই নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কষানোর পরে যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি কচুরলতি আর কাঁঠালের বিচিগুলা। কচুরলতি আর কাঁঠালের বিচিগুলা দিয়েও সুন্দর করে কষাই নিতে হবে, কেন কষানোটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা কষানোর ভিতরে ডিপেন্ড করে তরকারিটা কতটা স্বাদ হবে না হবে। আর সবাইকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটা দেখে সবাই আমার যদি ভালো লাগে একটু পাশে থেকে লাইক ফলো দিয়ে কমেন্ট করে যাবেন কেমন লাগলো। সবাই ভিডিও দেখে চলে যায় কিন্তু কোনো রিয়েক্ট করে না। ঠিক আছে, দেখেন, ভালো লাগলেও জানান, না লাগলেও জানান। আপনারা জানাইলে আমি হয়তো একটু উদ্বুদ্ধ হব, আমার একটু ভালো লাগবে, একটু মানে কাজটা করতে আর একটু ভালো লাগবে, একটু হব। একটু কমেন্ট করে জানাবেন। ভালো যদি কোনো একটা কিছু নাও লাগে সেটাও জানাতে পারেন, যদি ভালো লাগে সেটাও জানাতে পারেন। আমি এই যে কষানো শেষ করে তারপরে দিয়ে দিলাম ঝোল। ঝোল দেওয়ার পরে একটু বেলুম্ব, ওই যে টক বেলুম্ব আছে না, সে বেলুম্ব দিয়ে দিলাম, কারণ কচুরলতিটা যদি গলায় ধরে সেজন্য একটু বেলুম্ব দিয়ে দিলাম। এই যে আমার রান্নার